কর্মসূচি 3 দিনের সফরে শেষ দিনে আজ ঠাসা কর্মসূচি। সকাল 11:30 নাগাদ সাংগঠনিক বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা। দুপুর 1:45 সায়েন্স সিটিতে কার্যকর্তা সম্মেলনে অমিত শাহ। বিকেলে কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে অমিত শাহ। যেমনটা আপনাদের বলছিলাম, বছরের শেষে বঙ্গে শাহী কর্মসূচি 3 দিনের সফরে শেষ দিন, আর শেষ দিনে আজ ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। সকাল 11:30 নাগাদ সাংগঠনিক বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরা। দুপুর 1:45 সায়েন্স সিটিতে কার্যকর্তা সম্মেলনে অমিত শাহ। বিকেলে কলকাতায় ঠনঠনিয়া কালীবাড়িতে অমিত শাহ। দিকে দিলীপকে ডাক অমিত শাহের। দীর্ঘদিন ব্রাত্য থাকার পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। পদ্ম সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকে অমিত শাহ। সাংগঠনিক বৈঠকে 26 লড়াইয়ের দিক নির্দেশ। আর আজকের এই বৈঠকে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। দীর্ঘদিন ব্রাত্য থাকার পর বিজেপি বৈঠকে দিলীপ ঘোষ। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সরাসরি চলে যাবো সুস্মিতার কাছে। সুস্মিতা, দিলীপ ঘোষকে ডাক অমিত শাহের। দীর্ঘদিন ব্রাত্য থাকার পর বিজেপির বৈঠকে দিলীপ ঘোষ। দেখো, সত্যিই সময়টা দীর্ঘ। তার কারণ 2024-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের হারের পর সেই অর্থে দিলীপ ঘোষকে রাজ্যের শীর্ষ নেতৃত্ব কিংবা দিল্লির শীর্ষ নেতৃত্বের কোনো জনসভা কিংবা তাদের যে সাংগঠনিক বৈঠক তাতে ডাক পেতে দেখা যায়নি। এবং আজকে দিলীপ ঘোষের ডাক পাওয়া অমিত শাহের তরফ থেকে এই সাংসদ বিধায়কদের সঙ্গে অলটিআরের বৈঠকে, সেটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে অবশ্যই বিজেপির একাংশের কর্মী সমর্থকদের কাছে এটা স্বস্তি। তার কারণ এর আগেও আমরা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিংবা কেন্দ্রের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে দিলীপ ঘোষের পোটেনশিয়ালিটি বা দিলীপ ঘোষের রাজ্যের নেতা হিসেবে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা রাজ্যের মানুষ কিংবা তৃণমূল স্তরের বিজেপির কর্মী সমর্থকদের কাছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তারাও মেনে নিয়েছেন সে কথা, এবং সে কথা মেনে নিয়ে দিলীপ ঘোষকে প্রকাশ্য জনসভায় কিংবা সক্রিয়ভাবে আবারও বিজেপির ঝান্ডা নিয়ে মাঠে নামার জন্য কবে তিনি নামবেন সেই প্রতীক্ষায় অনেকেই করেছেন। এবং আজ অমিত শাহের যে সাংগঠনিক বৈঠক রয়েছে বিজেপির সাংসদ বিধায়কদের সঙ্গে সেক্টর 5-এর হোটেলে, সেখানে দিলীপ ঘোষের ডাক পাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং একাংশের কাছে স্বস্তি। তার পাশাপাশি 26-এর নির্বাচনের আগে এই বিধায়ক কিংবা সাংসদরা বিধানসভার বাইরে কিংবা বিধানসভার ভিতরে কিভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হবেন কিংবা নিজ নিজ বিধানসভা কেন্দ্রে কার কার কোন কোন বিষয়ে গলতি রয়েছে, কোন কোন বিষয়ে আরো কাজ উন্নতি করতে হবে, সে বিষয়ে অমিত শাহের থেকে নির্দেশ অবশ্যই আসবে বলেই মনে করছেন বিধায়ক সাংসদরা। ঠিক পাশাপাশি নির্বাচনের আগে 26-এর বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষের কি ভূমিকা হবে সে নিয়ে আজ অমিত শাহ কোনো নির্দেশিকা দেন কিনা সেদিকেও কিন্তু নজর রাখতেই হচ্ছে। ঠিক তার সঙ্গে আমরা বেশ কিছুক্ষণ আগেই দেখলাম সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে আরম্ভ করে যারা রাজ্যের শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা একে একে ঢুকছেন, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিধায়ক সাংসদ তারা এই মুহূর্তে ঢুকছেন যারা বিজেপির যে বৈঠক অলটিআরে সেই বৈঠকে। এবং তার সঙ্গে অবশ্যই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আর কিছুক্ষণ আগে এসে পৌঁছবেন, তার অপেক্ষায় এই মুহূর্তে সকলে রয়েছেন। এবং পাশাপাশি আজকে বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠকে দিলীপ ঘোষের আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যেভাবে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বিধায়ক সাংসদদেরকে লক্ষ্য রাখতে বলেছে 26-এর নির্বাচন, তার আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।